হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আমরা দীর্ঘদিন ধরে যে নাম্বারটা ব্যবহার করতেছি, অর্থাৎ যে সিমটা আমরা ব্যবহার করতেছি, অনেকেই জানি না এই সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা, অর্থাৎ কার নামে নিবন্ধন করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, কিভাবে আপনারা চেক করবেন আপনার সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা, অর্থাৎ কার নামে নিবন্ধন করা হয়েছে। তো বন্ধুরা, যে কোনো সিমের মালিককে খুঁজে বের করতে হলে দুইটা সিস্টেম চালু আছে, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। তো অফলাইনটা হচ্ছে আপনি আপনার নিকটস্থ কোনো কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে আপনি তার ইনফরমেশনটা জেনে নিতে পারবেন, এবং অনলাইনটা হচ্ছে আপনি এসএমএস এর মাধ্যমে খুব সহজে জেনে নিতে পারবেন আপনার সিমের অনারকে, অর্থাৎ কার এনআইডি কার্ড থেকে আপনার সিমটি রেজিস্ট্রেশন করা হয়েছিল। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে যে সিমটা ব্যবহার করতেছেন, আপনি জানেনই না আসলে এই সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা। তো বন্ধুরা, আপনি যদি জানেনই না আপনার সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা হয়েছিল, তো তার জন্য আপনাকে কয়েকটি প্রসেস অ্যাপ্লাই করতে হবে। তো এই প্রসেসগুলো অ্যাপ্লাই করলে খুব সহজে আপনি জেনে নিতে পারবেন আপনার সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। তো বন্ধুরা, এই মালিকটাকে আপনি খুঁজে বের করে খুব সহজে আপনি আপনার নামে সিমটা আপনি রিপ্লেস করতে পারবেন, অর্থাৎ আপনি মালিকানা পরিবর্তন করতে পারবেন। তো কিভাবে মালিকানা পরিবর্তন করে সে নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আপনার সুবিধার্থে এই ভিডিওর ইন্ড স্ক্রিনে এই ভিডিওটা সেট করা থাকবে, আপনি চাইলে সেখান থেকে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, কথা হচ্ছে মূল কাজে চলে যায়, কি কি প্রসেস অ্যাপ্লাই করলে আপনারা খুব সহজে জেনে নিতে পারবেন আপনার সিমের মালিককে। তোমরা প্রথম যে আপনার যে ওয়েটার আছে সেটা হচ্ছে আপনার পরিচিত যারা যারা রয়েছে তাদের এনআইডি কার্ড চেক করা, তাদের এনআইডি কার্ড থেকে কয়টি সিম নিবন্ধন করা হয়েছিল এবং কি কি সিম নিবন্ধন করা হয়েছিল সেগুলো আপনাকে চেক করা। তো সেখানে কিন্তু আপনার প্রথমে 3টা ডিজিট শো করবে এবং লাস্টের 3টা ডিজিট শো করবে। তো সেখান থেকে যদি আপনি দেখেন আপনি যে অপারেটর সিম ব্যবহার করতেছেন সেই অপারেটরের সিম থেকে এবং আপনার শেষের 3টা ডিজিট যদি আপনার মিলে যায়, তাহলে বুঝতে পারবেন তার নামে আপনার সিমটা রেজিস্ট্রেশন হয়েছে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আপনার পরিচিত আপনার বাবা মা ভাই বোন অথবা আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল অথবা যে কোনো আত্মীয়র আপনি এনআইডি কার্ড থেকে খুব সহজে চেক করে নিতে পারেন আপনার এনআইডি কার্ড, তাদের এনআইডি কার্ড থেকে কয়টি সিম নিবন্ধন করা হয়েছিল। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে কিভাবে আপনারা চেক করবেন যে এনআইডি কার্ড থেকে কয়টি সিম নিবন্ধন করা হয়েছিল। তো বন্ধুরা, এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো না দেখলে কোনো প্রবলেম নাই, এই ভিডিওতে আমি দেখাই দিচ্ছি কিভাবে এই প্রসেসটা আপনারা করবেন। তো বন্ধু, সিম্পলি আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে। তো ডায়াল প্যাডে আসার পর এখানে আপনাকে টাইপ করতে হবে *1600*1#। তো এটা ক্লিক করার পর আপনাকে কলে ক্লিক করতে হবে। তো কলে ক্লিক করার পর আপনার একটা পপ আপ এখানে চলে আসবে। তো এখানে আপনাকে বলতেছে আপনি আপনার এনআইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট এখানে দিতে হবে। তো বন্ধুরা, আপনি যার এই এনআইডি কার্ড থেকে চেক করতে চাচ্ছেন কয়টি সিম নিবন্ধন করা হয়েছিল, তার এনআইডি কার্ডের শেষের 4টা ডিজিট আপনাকে সেখানে বসায় দিতে হবে। তো বসায় দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে একটু পর একটা এসএমএস চলে আসবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন তার এনআইডি কার্ড থেকে কয়টি সিম নিবন্ধন করা হয়েছিল। তো বন্ধুরা, এখানে আপনাকে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যে সিমেরই করেন না কেন এটা কোনো প্রবলেম নাই, যে কোনো মোবাইল থেকে যে কোনো অপারেটর থেকে আপনি সেম প্রসেসে আপনার যে এনআইডি কার্ড থেকে কয়টি সিম নিবন্ধন করা হয়েছিল সেটা খুব সহজে বুঝতে পারবেন। তো বন্ধু, এখন কথা হচ্ছে আপনার যদি যতগুলো আপনার আত্মীয় স্বজন আছে, আপনার বাবা মা ভাই বোন অথবা আপনার ফ্রেন্ড সার্কেল আছে, সবারই এনআইডি কার্ড দিয়ে চেক করছেন কিন্তু কোনোভাবে কোনো নাম্বার আপনি মিসিং পান নাই, তো সেক্ষেত্রে আপনার কি করণীয়? তো বন্ধু, সেক্ষেত্রে একটা পথ খোলা আছে, সেটা হচ্ছে আপনাকে যে সিমটা আপনি ব্যবহার করতেছেন সেই সিমের নিকটস্থ কাস্টমার কেয়ারে আপনাকে যোগাযোগ করতে হবে। তো কাস্টমার কেয়ারের সঙ্গে আপনি যদি যোগাযোগ করেন, সেখান থেকে আপনার সিমের ইনফরমেশন তারা কালেক্ট করে খুব সহজে দেখে দিতে পারবে যে আসলে এই সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা হয়েছিল। তো সেই মালিককে আপনি খুঁজে বের করে, আপনার যদি পরিচিত হয় তাহলে তো ভালো, আর পরিচিত না হলে তার ইনফরমেশন কালেক্ট করে তাকে খুঁজে বের করে তার সিমটা আপনি আপনার নামে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিও। এই দুইটা ওয়ের মাধ্যমে আপনি খুব সহজে আপনারা আপনার সিমের মালিকানা দেখতে পারবেন যে কার নামে রেজিস্ট্রেশন করা হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।